ছোট বড় সবারই পছন্দের একটি ডেজার্ট আজ আমি তৈরি করব। এখন কিভাবে তৈরি করব সেটাই আমি এখন আপনাদের মাঝে তুলে ধরব। তা আমি কিভাবে তৈরি করেছি দেখুন। প্রথমে কাস্টার্ডটাকে আমি রান্না করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে উঠিয়ে কিছু ডালিম দিয়েছি। এখন কাস্টার্ডগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে একটু এই যে একটা বাটি তৈরি করেছি, এই বাটিটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এরকম করে তৈরি করে যদি দেওয়া যায় বাচ্চাদেরকে, তাহলে বাচ্চারা তো দেখেই খেয়ে নেবে। তা আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে কাস্টার্ড তৈরি করছি আমার সাথে পুরো সময় ভিডিওটি জুড়ে থাকেন, তাহলে আপনারা আমার মতন কাস্টার্ড তৈরি করতে পারবেন। আমি এখানে ফ্রুটস বিভিন্ন আমার ঘরে থাকা ফ্রুটস দিয়ে আমি কাস্টার্ডটা তৈরি করেছি। আমি কলা, আপেল, ডালিম, বানার, অনেকে আনারও বলে, আর একটু মালটা দিয়েছি। এই হলো আমার ফ্রুটস কাস্টার্ড। তো চলুন আমি কিভাবে তৈরি করেছি। অতিথি আপ্যায়নেও আপনারা এইভাবে ডেজার্টটি তৈরি করে অতিথিদেরকে দিতে পারবেন। ছোট বড় সবাই পছন্দ করে, সবার জন্যই আপনারা এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখানে এইবার একটু আমি মালটাও অ্যাড করেছি। মালটাটা দেওয়ার পরে কালারটা আরও সুন্দর আসছে। তা আপনারা আপনাদের পছন্দ মতন ঘরে যে সমস্ত উপকরণগুলো থাকবে, যে সমস্ত ফ্রুটস আপনাদের ঘরে থাকবে, সেগুলো দিয়েই আপনারা ঝটপট করে এভাবে তৈরি করতে পারবেন। তো আশা করি ভালোই লাগবে। ঈদের দিনেও আপনারা এভাবে তৈরি করতে পারবেন। গেস্ট আসলে, অতিথি আসলে আপনারা এইভাবে ডেজার্টটা ঘরে তৈরি করে রেখে দিলে ইচ্ছা মতন দিতে পারবেন। তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এখন তৈরি করি। এখানে একটু মিউজিক দিতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি ফ্রুটস কাস্টার্ড তৈরি করব। সবারই খুবই পছন্দের একটি কাস্টার্ড। এই ছোট বড় সবাই পছন্দ করে এই ডেজার্টটি। তা আমি এখানে ফ্রুটস দিয়ে তৈরি, ঘরে যে সমস্ত ফ্রুটস আছে সেইগুলো দিয়ে আমি তৈরি করব। তো আমি এখানে 1 কেজির মতন দুধ প্রথমে চাল করে ঘন করে নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার 2 চামচ গুলিয়ে রাখেছি দুধ দিয়ে। চিনিটা গলে গেলে আমি এটাকে আস্তে আস্তে মিশিয়ে দেব। একবারে মেশানো যাবে না, একবারে মেশালে গলা পেকে যাবে। তাই এটাকে 2-3 বারে মিশিয়ে দিতে হবে। আর এই গরমের দিনে যদি সারাদিন রোজা থাকার পরে যদি এই কাস্টার্ড খাওয়া যায়, তাহলে পেটটাও ভরবে, মনটাও ভালো থাকবে। আসুন কিভাবে আমি কাস্টার্ডটা তৈরি করি, তাহলে পুরোটার সময় আমার সাথে থাকুন আমি কিভাবে কাস্টার্ড তৈরি করি। চিনিটা গলে এসেছে। এখন আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে এমনি সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে। এই তো আমার জাল করা হয়ে গিয়েছে। আমি এখন ঠান্ডা করে ফ্রিজে ঠান্ডা করতে দিব।
ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে আসব। যে গাঢ় হয়ে গেছে, আমি একবারে মিশাইনি, 2-3 বারে কাস্টার্ড পাউডারটা মিশিয়েছি। এই তো আমার কাস্টার্ডের রান্না করে ফ্রিজে রেখেছিলাম, এখন বের করে নিয়ে আসছি। আমি এখন সার্ভ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রথমে একটু রবজা দিয়েছি আর একটু ডালিমের দানা দিয়ে আমি এখন কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি ভিতরে। এই যে একটা ডেকোরেশন করেছি, এখন আমি আর একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন আপনারা। আমি ঘরে থাকা যে সমস্ত ফল ছিল আমার, সেই ফলগুলো আমি কেটে নিয়েছি। এখানে কলা আছে, কলা দিচ্ছি আমি, কলা, তারপরে আপেল, ডালিম, দেখুন কত সুন্দর কালার চলে আসছে। এখন একটু রবজা দিয়ে আমি উপরে দিয়ে দেব। এই তো কি সুন্দর কালার, এটা দেখলেই বাচ্চারা একেবারে চেটেপুটে খেয়ে নেবে। তাই তো আমি আবার একটু মালটাও অ্যাড করলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে একেবারে দারুণ লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলে সঙ্গে আপনারা থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেয়ে থাকবেন। তা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।